5 দিন ধরে অনশন করা 2009-এর প্রাথমিকের চাকরি প্রার্থীরা অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 2009-এর 420 জনের তালিকা প্রকাশ করতেই হবে, সেই দাবি মেনে নিয়ে মঙ্গলবার শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পেয়ে 364 জনের তালিকা প্রকাশ এবং সেই সঙ্গে নিয়োগপত্র দেওয়ার কথা জানানো হলো প্রাইমারি বোর্ডের দক্ষিণ 24 পরগনা শাখার চেয়ারম্যান অজিত কুমার নায়েককে। সাংবাদিকদের কাছে ওই খবরটা পাওয়ার পর আন্দোলনরত চাকরি প্রার্থীদের আনন্দে চোখে জল আসে। দীর্ঘ 2009 সাল থেকে বঞ্চনার কিছুটা হলেও সুফল পেয়ে খুশি। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন সরকার তাদের চোখের জলের দাম দিলেও কিছু মানুষ এখনো পর্যন্ত প্রত্যাশায় আছেন। বলছেন ওই প্যানেলে দেখবেন কারা কারা পেয়েছেন, তারপর তাদের আন্দোলন তারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন বলে জানালেন। এদিন বেলা 11টায় সাংবাদিক বৈঠক করে প্যানেল প্রকাশ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে ওঠার চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত কুমার নায়েক জানান, সরকার বরাবরই সচেষ্ট ছিল চাকরি দেওয়ার ব্যাপারে। 2015 সালে দপ্তর প্যানেল অ্যাপ্রুভ করে। এরপর চাকরি প্রার্থীদের একটা বড় অংশ হাইকোর্টে মামলা করায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলেই 2021 সালে ডিভিশন বেঞ্চের রায়ের পর 1506 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে 1834 জনের মধ্যে ওই 1506 জন চাকরি পাওয়ার পর যারা বাকি ছিলেন তাদের কনভার্টেড প্যানেল এবং অতিরিক্ত 5% যুক্ত করে এদিন তালিকা প্রকাশ করা হলো। অজিতবাবু বলেন 576 জন জয়েনিং পোস্ট ছিল, তার ভিত্তিতে 364 জন নিয়োগপত্র পাচ্ছেন। ফলে দুপুর থেকেই নিয়োগের চিঠি পাঠানো শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। অন্যদিকে 2009 সালে টেটের পরীক্ষা হয়েছিল 2014 সালে। অনেক টালবাহানার পর 2015 সালের অনুমোদিত তালিকা 2022 সালের নভেম্বর মাসে কমিশনার চিঠি দিয়ে দক্ষিণ 24 পরগনা প্রাথমিক সংসদকে জানিয়েছিল। তবে এদিন অবশ্য 364 জনের চাকরির বিষয়টি পাকা হতেই অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তাহলে তাদের শেষ মুহূর্তের কয়েকদিনের অনশন কর্মসূচি কাজে লাগলো বলে জানালেন তারা। 1506 জনের মধ্যে এখনো 622টা সিট বাকি আছে, কিন্তু আমাদেরকে পরিপূর্ণ দেওয়া হলো না 1042টা সিট। সেখানে কোথাও একটা সবার মুখে হাসি আমরা ফোটাতে পারবো না, তাই কোথাও একটা আংশিক কষ্টও আছে, আবার পাশাপাশি প্যারালালি আমাদের খুশিটাও আছে। আন্দোলনের সার্থকতার দিক থেকে বলতে গেলে আমরা এদিক দিয়ে সফলতা অর্জন করেছি এবং 364 জনের যে লিস্ট উনি দিচ্ছেন এতে আমরা সবাই খুশি। কিন্তু আমরা লিস্ট দেখব, পর্যালোচনা করব, স্ক্রুটিনি করব এবং দেয়ালে দেখব, তারপরে আমরা এই অনশন অবস্থান তুলছি কি তুলব না বিবেচনা করব। আজকে যত রাত হোক না কিনা আমরা এই 322 জনের 338 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা আজকেরই ইস্যু করব। তাই যে একেবারে 364 জনেরই প্যানেল আজকে জানাবে প্রকাশ করা হবে।